তুমি তো সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত তুমি নওজোয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা, সহযোগিতা করলা, কিন্তু যদি জোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? এটা কি করলা? এটা ছেড়ে দিলা কেন? এটা ছেড়ে দিলা। তুমি তো মানব সেবা করো, তাইলে তুমি আরেক নারীর সাথে, আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন? এটা কি তোমার? তো নিজেরে বরবাদ করে, নিজের চরিত্র নষ্ট করে, নিজের আখিরাত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনের দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনকে মধু খাওয়াইলে লাভ কি? আগে তো এটা ফিকির করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সিরিয়াল বলে দিছে সংশোধনের 5টা স্তর। 1, কু আনফুসাকুম, নিজের সংশোধন। 2, ওয়া আহলিকুম, পরিবারের সংশোধন। 3, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের সংশোধন। 4, লিতুমদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন। 5, উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, গোটা বিশ্ব মানবতার সংশোধন। কয়টা হইল? 5টা। এর মধ্যে 1 নাম্বার কি? বলো না ভাইয়া, 1 নাম্বার কি? তো তোমার ফিকির কই? তোমার ফিকির কই ভাই? তোমার ফিকির কই? অনেক আমরা প্রত্যেকে এখন যদি আমরা বলি যে আপনারা প্রত্যেকেই 10,000 টাকা চাঁদা দিবেন, 5,000 টাকা চাঁদা দিবেন, সবগুলো টাকা একত্র করে আমরা গরিব দুঃখী মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করব, নিঃসন্দেহে ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু বিষয়টা হলো এইটা মিলে যাবে, হয়তো এইটা টাকারও ব্যবস্থা হয়ে যাবে, কম্বলের ব্যবস্থাও হয়ে যাবে। কিন্তু আমরা যদি বলি চলেন সিদ্ধান্ত নেব আমরা 30 দিন, আমরা 60 দিন একটানা ফজরের নামাজ জামাতের সাথে পড়ব প্রথম কাতারে, এইখানে পাওয়া একটু কঠিন। এখানে পাওয়া কঠিন, এখানে পাওয়া কঠিন। আল্লাহর কসম, আমার কথা হলো এইটা, আমার এই মাকসাদ শুধু এইটা যে হ্যাঁ ভাইয়া, মানবের সেবা, মানুষের কল্যাণ, মানুষের উপকার অবশ্যই জরুরি, ভালো কাজ, কিন্তু নিজের সংশোধন আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। আমি বদলাবো কোন দিন? আমার চরিত্র সুন্দর হবে কোন দিন? এই নওজোয়ান কিশোর বয়সে যদি 16 বছর, 18, 20 বছর বয়সে যদি একটা ছেলে এতটা চরিত্রহীন হয়ে যায়, 18 বছর বয়সে যদি নারী ছাড়া, নারীর ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমার একটা রাতও না কাটে, তো আগামীর ভবিষ্যৎ কি? আগামীর ভবিষ্যৎ কি? মাত্র 18 বছর বয়সে তুমি এত উলঙ্গ ছবি দেখে ফেললা, মাত্র 18 বয়সে তুমি এত বড় জঘন্য পাপগুলো করে ফেললা। ছি ছি ছি, আমি তো জানি 16 বছর 18 বছর বয়সের ছেলেদের সাথেও তো আমার কথা হয়। এত অল্প বয়সী ছেলেও জিনা এবং ব্যভিচার, নারীর সাথে অসভ্যতায় একেবারে ভাইসা গেছে, ডুবে গেছে। আফসোসের বিষয়। হায় হায়, কল্পনা করে কিভাবে, ভাবে কিভাবে, এটা কিভাবে সম্ভব হইতে পারে? এটা কিভাবে? মুসলমানের সন্তান এভাবে ভাইসা যাবে কেন? মুসলমানের সন্তান এভাবে চরিত্রহীন হবে কেন? এই জন্য দোস্ত, আমার মূল ফিকির এটা, আমার এই মজলিসের মাকসাদ এইটা যে দরে দরে বারবার আমি আশা করি আমার 30 বছরে যদি, আমার 50 বছর, আমার পুরা হায়াতে যদি এক নওজোয়ানও বদলে যায়, তো আমার নাজাতের জন্য আশা করা যায় ওই একজনই যথেষ্ট হয়ে যায়। খালাস, আমি সংখ্যা দিয়ে করুম কি? আমার 10,000 ভক্ত জরুরি না ভাইয়া, 50,000 ভক্ত দিয়ে আমি করবোটা কি? 50,000 না, 50 লক্ষ মানুষ একত্রে স্লোগান দিয়ে আমারে যদি ক্যান্টনমেন্ট দিয়ে আসে, আর আল্লাহ তাআলা যদি বলে আনিস আমি নিলাম না তোমার, হ্যাঁ, তো কি হবে তখন? কি হবে তখন? এই পরিচিতি, এই সুখ্যাতি, এই সুনাম দিয়ে দোস্ত হবেটা কি? পৃথিবীবাসী তোমার চুল দেখলো, পৃথিবীবাসীকে তুমি
প্যান্টের মডেল দেখাইলা, মোটর সাইকেলের মডেল দেখাইলা, আখলাক দেখাইবা কোন দিন? আখলাক দেখাও, আখলাক দেখাও, আখলাক দেখাও। মুসলমান আখলাক দেখাবে। এই পৃথিবীতে অসংখ্য, এই পৃথিবীর অসংখ্য অঞ্চলে মুসলমানের আখলাক দেখে লাখো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে যেইটা ভারতের একটা প্রদেশ আছে কেরালা, যেটারে মালাবার বলতো আগে, এখন কেরালা প্রদেশ বলে, ইন্ডিয়ার একটা এলাকা। এইখানে মুসলিম ব্যবসায়ী উনাদের উত্তম আচরণের দ্বারা, উনাদের উত্তম আখলাকের দ্বারা ওই অঞ্চলের হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এবং সেই মাধ্যমে এখন এখানে বৃহৎ জনগোষ্ঠী ওইখানে মুসলিম। আখলাক। সাইপ্রাস, সাইপ্রাস এশিয়া এবং আফ্রিকা নাকি না ইউরোপের সংযোগ একটা দেশ, একটা দ্বীপ ছোট সাইপ্রাস। এই সাইপ্রাসের মধ্যে সর্বপ্রথম মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাক দেখে সর্বপ্রথম মানুষ ওই অঞ্চলে মুসলমান হয়েছে। শ্রীলঙ্কায় যে ছোট্ট দেশ, এই শ্রীলঙ্কায় যে কয়জন মুসলমান হয়েছে তো মুসলিম ব্যবসায়ী কাফেলার আখলাক দেখে। সিন্ধু প্রদেশ, আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যিনি কালেমার পতাকা উড়াইছেন, সিন্ধু প্রদেশে রাজা দাহিরের আমলে রাজা দাহিরকে পরাজিত করে মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই মাত্র 18-20 বছর বয়সে আরব থেকে আইসা যিনি এই সিন্ধু বিজয় করে ইসলামের পতাকা উড়াইছেন, তো ওনার আসার প্রেক্ষাপট এবং ইসলাম বিজয়ের পুরা প্রেক্ষাপট মুসলিম একটি ব্যবসায়ী কাফেলার কারণ। আমার বন্ধু, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এই কথাটা, মুসলমানের আখলাক দেখে, মুসলমানের আখলাক দেখে, নওজওয়ানের আখলাক দেখে মানুষ আল্লাহর দিকে ফিরবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামের জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহুম্মা হদি বিহিম। এটা সাহাবীদের জন্য নবীজির দোয়া ছিল। মানে কি? মানে হলো আল্লাহর কাছে নবীজি বলতেন, আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি এমন বানায় দেন যেন কোরআন থেকে যেমন মানুষ হেদায়েত পায়, আমি রাসূলের সুন্নাহ থেকে যখন মানুষ যেমন হেদায়েত পায়, তো আমার সাহাবীদেরকে দেখেই যেন মানুষ হেদায়েত পেয়েছে। আল্লাহুম্মা হদি বিহিম মানে এদের দ্বারা হেদায়েত দেন, সাহাবাদের দ্বারা হেদায়েত দেন, ওদেরকে দেখেই যেন হেদায়েত পায়, ওদের আখলাক দেখেই যেন হেদায়েত পায়। জু না থে खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে নবীজিকে স্মরণ করে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় আপনি কি গঠন করলেন আপনার এই পবিত্র সাহাবাদেরকে। একদিন এরা পথহারা ছিল, একদিন এরা গুমরাহ ছিল। পৃথিবীর সমস্ত মন্দ কর্ম জাহিলি যুগে মক্কাবাসী করত, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার। ভাইয়া ওদিকে তাকায়ও না ভাই, এদিকে তাকাও। মদ জুয়া নারী, 24 ঘন্টা এই আরব, এই মক্কাবাসী গুনাহে লিপ্ত ছিল। আমরা বইতে পড়ছি, ইতিহাসের বইতে 3W আরবের স্বভাব ছিল। 3W, এক হলো ওয়ার মানে যুদ্ধ। 24 ঘন্টা জিন্দিগি তারা মারামারি করতো, ফিরাফিরি। এই জিন্দিগি ঘুম থেকে ওইটা মায়ের শোয়া পর্যন্ত মারামারি। 30 বছর, 40 বছর, 70 বছর একটা বিষয় নিয়ে আর যুদ্ধ করছে। উটের পানি খাওয়ানো নিয়া, ঘাস কাটা নিয়া, মানে সামান্য সুতা নাতা নিয়ে এইভাবে যুদ্ধ করে গেছে। এই যুদ্ধ ছিল তাদের প্রতিদিনকার স্বভাব। 2 নাম্বার হলো ওমেন, নারী। নারী নিয়ে জীবন কাটাইত। জিনা ব্যভিচার, অসভ্যতা, নোংরামি। কোনো নারীর সামাজিক কোনো মূল্যই ছিল না নিজস্ব। আমি নিজে, আমার কাছে কিতাব আছে, বাংলায় অনুবাদ হয়েছে, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো। আমাদের হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব, আমার বাংলার শ্রেষ্ঠতম বুজুর্গ এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইসলামী সাহিত্যিক আদিব সাহেব হুজুরের অনুবাদ করা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহর কিতাব। ওইখানে আছে জাহিলি যুগে
এটা বলতেও লজ্জা। জাহিলি যুগের আখলাক ছিল আইয়ামে জাহিলিয়াতে যে 3 জিনিস সবার জন্য সমান অধিকার। 1 হলো আগুন, 2 হলো পানি, 3 হলো নারী। নারী সবার, নারীর আলাদা কোনো বিশেষত্ব নাই, আলাদা কোনো মর্যাদা নাই। যার মন চায় সে উপভোগ করবে। নাউজুবিল্লাহ। কি পরিমাণ চরিত্রহীনতা ছিল, কি পরিমাণ নোংরা ছিল। আমার কাছে বই আছে আন্দালুসের ইতিহাস, ডক্টর রাগিব সারজানির লিখিত 2 খণ্ডে বই। ওখানে স্পষ্ট আছে এক সময় জাহিলিয়াতের মানুষ এমন ছিল, এত জঘন্য ছিল, আপন ভাই বোন 2 জন একসাথে বকরি চড়াইতো, ছাগল চড়াইতো। 6 মাস পরে, 1 বছর পরে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপন ভাই কর্তৃক আপন বোন গর্ভবতী হয়ে ঘরে ফিরে। এত অসভ্য ছিল, এত চরিত্রহীন ছিল এরা, পথ হারা ছিল। কি আল্লাহ চিনত না, আখলাক চিনত না, জিন্দেগির কিছুই চিনত না। কোনো সময় মনুষ্যত্ব বলতে ছিল না তাদের, কোনো আখলাক ছিল না। এই পরিমাণ চরিত্রহীনতা ছিল। নারী মানে নারী ছিল 24 ঘন্টার উপভোগের পণ্য। এ তো জাহিলিয়াতের আখলাক। আর 3 নাম্বার হলো ওয়াইন। ওয়াইন মানে মদ। ওয়াইন মানে কি? মদ। এই ওয়ার, ওমেন, ওয়াইন, তো কয়টা ডব্লিউ হইল? 3W। এই 3টা ডব্লিউ, অর্থাৎ এই ছিল তাদের যে মদ। মদ আরবি ভাষায় মদের যত আইটেম, মদের যত নাম পৃথিবীর কোনো ভাষায় নেই। মদ বুঝানোর জন্য আরবি ভাষা শত শত নাম, শত শত নাম, শত শত নাম। মদের যত আইটেম জাহিলিয়াতে ছিল, আরবে ছিল, এখনো ইউরোপে এগুলা নাই, এত বেশি ছিল। মদ তাদের 24 ঘন্টা জীবনের সকল ক্ষেত্রে যেই কোনো কিছু, চা বিস্কুটের মতো তারা স্বাভাবিকভাবে মদ পান করত। তারা এত নিকৃষ্ট যেই মানুষগুলো ছিল, আল্লামা ইকবাল বলেন, হে নবী, যারা পথ হারা ছিল, যাদের কোনো আখলাক ছিল না, আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার স্পর্শে, আপনার মোবারক মেহনতে, আপনার চোখের পানির বরকতে, আপনার রাত জাগার বরকতে 23 বছরের আপনি দুয়ারে দুয়ারে আপনি মানুষের কাছে কাছে হাঁটছেন, কথা বলছেন, ফিরাইবার চেষ্টা করছেন। ফলে আজকে কি হলো? আওরু কে হাদি বন গায়ে। আজকে সেই মানুষগুলো যারা নিজেরা ছিল পথ হারা, আজকে তারাই হয়ে গেল লক্ষ মানুষের পথ প্রদর্শক। আজ তারা পথ দেখায়, এটা নামায়, আজ তারা পথ দেখায়। জু না থে খুদ রাহ পর আওরু কে হাদি বন গায়ে। যারা নিজেরাই পথ হারা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নওজোয়ান শোনো ভাইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি সেই ওমর, ইসলাম পূর্ব যুগে আমি এক মহিলার বকরি চড়াইতাম, বকরি চড়াইতাম। আমি কোনোদিন, ভাইয়া মোবাইলটা হাতে যাদের, এটা নামাও, মোবাইল নিয়ে ব্যস্ত হয়েও না ভাইয়া, নিষেধ করলাম না, এমনি শোনো মিয়া। তো বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইসলাম পূর্ব যুগে আমি মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে, পারিশ্রমিকে। কিন্তু উনি বলেন, আল্লাহর কসম, আমি কোনোদিন মহিলার বকরিটা সন্ধ্যাবেলায় আইসা গইনা বুঝাইয়া দিতে পারতাম না, ডেলি হারাইয়া লাইতাম, 2টা 4টা হারাইয়া লাইতাম। আমি বুঝতাম না কয়টা নিছিলাম, এখন কয়টা ফিরত আমার মন নাই, কি কয়টা নিছো কি জানি মন নাই, ভুলে গেছি। এরকম আলাবোলা ছিলাম আমি, এরকম সহজ ছিলাম, বুঝতাম না আমি, এরকম বোকা ছিলাম। কিন্তু আজ ইসলাম কোরআনের বরকতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে, যেই ওমর 50টা 100টা ছাগল গুছাইয়া রাখতে পারতাম না, আজ সেই ওমর আধা জাহানে বাদশাহী করে। ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিছে, কোরআন আমাকে কোথায় পৌঁছায় দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য আমাকে কোথায় পৌঁছায়। এজন্য প্রিয় ভাই, আমার এই বই অনেক সুন্দর বই, ডক্টর রাগিব সারজানি, শোনো হে যুবক, এই অসাধারণ বই। উনি বলছেন, উনি কায়রোর, মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন। উনি বলছেন এই কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে, উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে, যুব সমাজের সমস্যাবলী,
এই শিরোনামে উনি বলেন, আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে, আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম। তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি। তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল, আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যেই সমস্যা পেশ করলো, আমি আসমান থেকে পড়লাম যে হায়, আমি ভাবছি তাদেরকে নিয়ে কি, আর তারা ভাবতেছে কি। আমার ভাবনার সাথে তাদের ভাবনা আকাশ পাতাল ব্যবধান। ওখানে লিখছে উনি, প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা সারাংশ ছিল বেকারত্ব, লেখাপড়া শেষে বেকার হওয়ার ভয়, বিয়ের আকাঙ্ক্ষা, অথচ এ সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে। যুবক যুবতীদের অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা, দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া, জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি, গোপন কু অভ্যাস, হাতের অপব্যবহার, নিজের আখলাকের অপব্যবহার, লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি, দরিদ্রতা, অর্থ সংকট, টাকা পয়সার টানাটানি, এক পেশে ভালোবাসা। মানে বুঝাইছে, কেউ কেউ লিখছে আমি ওকে ভালোবাসি, ও আমার পাত্তাই দেয় না। আজ 3টা বছর ধরে আমি ওর পিছনে ঘুরি, আমি ছাগলের মতো বে বে করি, বে ছাগল বে বে করে, মেয়ের পিছনে হে করে। অপদার্থ বলে কিভাবে? খুব তো মাদক দ্রব্যের সয়লাভ, নেশা, ধূমপান। এরপরে একজনের সমস্যা ছিল, সে মুঠোফোন মানে মোবাইল কিনতে চায়, বাবা দিচ্ছে না। মানে হযরত বলেন যে এই জাতীয় বিষয়গুলো ছেলেরা তাদের সমস্যা তুলে ধরছে। আর তিনি বলেন, আমি ভাবতেছিলাম যা তাদের সাথে আলাপ করব। কথাটা খেয়াল করে, যুবকদের সাথে উনি বলেন, আমি ভাবতেছিলাম যুবকদের সাথে আলোচনা করব যে এই বিষয় নিয়ে। তারা মুসলিম যুব সমাজ, কায়রো বিশ্ববিদ্যালয়ে। আমি ভাবতেছিলাম তাদের সাথে আলাপ করব এই বিষয়গুলো কি, যে আজ অধিকাংশ মুসলিম দেশে শরিয়া আইন বাস্তবায়ন না হওয়া, মানব রচিত আইন ও নীতিমালার প্রতি আস্থাশীল হওয়া এবং কোরআন সুন্নাহ বিমুখ হওয়া, এই ব্যাপারে আমাদের নওজওয়ানদের কি কর্মসূচি হওয়া উচিত। আমি ভাবছিলাম এটা বলব। 2, অনেক মুসলিম ভূখণ্ড অমুসলিম শক্তি কর্তৃক বেদখল হয়ে যাওয়া, যেমন বিশেষত ফিলিস্তিন, ইরাক, কাশ্মীর, চেচনিয়া, আফগানিস্তান। এসব ভূখণ্ডে মুসলমানরা অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, নির্মম অত্যাচারের শিকার। আফগানিস্তানের নাম লেখছে ওই সময়, এখন তো আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত। মিডিয়া কর্তৃক ইসলামকে লক্ষ্য করে সাঁড়াশি আক্রমণ, প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, আলেম ওলামাকে গালিগালাজ ও সমালোচনা করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তথা দৈনিক পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটে এই সমস্ত অশুভ কর্মের মহড়া আজ খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? অর্থাৎ অধিকাংশ মুসলিম দেশ আজ অপরিশুদ্ধ ঋণে জর্জরিত। বাধ্যত এই ঋণ থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব। প্রশাসনিক দুর্নীতি, স্বচ্ছতার অভাব, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জালিয়াতি, আত্মসাৎ, মিথ্যা অপবাদ, এই সমস্ত অনৈতিক কার্যাবলী মুসলিম বিশ্বের বহু দেশকে সভ্য উন্নত দেশের তালিকার একেবারে নিচের দিকে ঠাঁই দিয়েছে। এক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হইতে পারে? জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া, কারিগরি ও সৃজনশীল শিক্ষা ঘাটতি, বিশ্বের বহু অঞ্চলে ইসলামের দাওয়াত না পৌঁছা, মানব জাতির একটা বৃহৎ অংশ এখনো ইসলামের বাণী শুনেনি, অথবা শুনে থাকলেও মিথ্যা কিংবা বিকৃত বাণী শুনেছে। অথচ মুসলিম উম্মার জন্য ফরজ ভূপৃষ্ঠের প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। এরম অনেকগুলো লিখছে। উনি বলেন, আমি ভাবতেছিলাম এসব বিষয় নিয়ে সারা পৃথিবীব্যাপী আলমী চিন্তা ফিকির নিয়ে আমি যুব সমাজের সাথে আলোচনা করব। আর এরা আমার কাছ থেকে সমাধান চায়, তার বাবা যে মোবাইল কিনে দিচ্ছে না, এটার সমাধান কি? তারা আমার কাছে জানতে চায়, মেয়েটা যে আজকে 3 বছর ধরে তারে প্রেমের অফার দিচ্ছি, এখন সে যে আমার প্রেম প্রত্যাখ্যান করতেছে, এই জন্য তাবিজটা কি? বুঝেন নাই কথাটা?
এই হলো। তিনি বলেন যে যুবক তার সমস্যা জানতে চাইছে, আমার কাছে বলছে এটা সমাধান চাচ্ছে, এগুলা মোবাইলের সমস্যা, তার নারীর প্রেমের বিষয়। আর আমি ভাবতেছিলাম তাদেরকে নিয়ে গোটা পৃথিবীব্যাপী ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন। তা আমি কোথায়, তারা কোথায়, তারা কোথায়, আমাদের জেনারেশন কোথায়? এই জন্য বাপ, এই জন্য বন্ধু, এই জন্য দোস্ত, আমরা আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজের ঈমান, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি যদি গঠন না করি দোস্ত, আগামী পৃথিবীতে ইসলামের বিজয় কিভাবে হবে? কিভাবে হবে? আমাদের যেই ফিলিস্তিনের হামাসের যে মুজাহিদ যিনি শাহাদাত বরণ করেছিলেন ইয়াহিয়া সিনওয়ার রাহমাতুল্লাহি আলাইহি, এই মহান যোদ্ধা, এই যে কয়েকদিন আগে যিনি শহীদ হলেন, ইসরায়েলের এই ইহুদি কুত্তারা সর্বশেষ যখন ওনাকে ড্রোনে হামলা করে, শেষ মুহূর্তে উনি যখন লাস্টে টের পাইছে যে ওনার উপরে শেষ বোমাটা হামলা করবে, তখনও ওনার হাতে একটা ছোট লাঠি ছিল, ছড়ি ছিল। এই লাঠিটা জানে উনি কিছুই হবে না এটা দিয়া, কিন্তু তারপরও শেষ হাতের লাঠিটা তাদের দিকে ছুঁড়ে মারছিল, বলছিল যার এটা জান দিলাম তবুও তোদেরকে প্রত্যাখ্যান করব। কলিজার শেষ রক্ত দিও, কলিজার শেষ রক্ত দিছে, কিন্তু ইসলামের উপরে মজবুত ছিল, দ্বীনের উপরে মজবুত ছিল, দ্বীনের উপরে। কিছুদিন আগে যখন গাজাতে এক হসপিটালের মধ্যে ইসরায়েলের বোমা হামলা হয়, তখন ওই হসপিটালের শেষ মুহূর্ত পর্যন্ত একজন ডাক্তার সাহেব উনি হসপিটালের রোগীদের, আহতদের চিকিৎসা করতেছিল, কিন্তু ওই অবস্থায় ওনার গায়ে যখন বোম পড়ছে, এবার উনি শহীদ হয়ে গেছে। এই শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে হসপিটালের সাদা যেই ব্ল্যাকবোর্ড, সাদা বোর্ড, হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মধ্যে উনি শেষ লিখে গেছে, আগামী প্রজন্ম আমাদের মনে রেখো, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি। এই কথা লিখে উনি মরে গেছে, শহীদ হয়ে গেছে। ফিলিস্তিনের যিনি জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিছিলেন, ফিলিস্তিনের প্রতিনিধি, এই কথা বলতে গিয়ে তিনি গোটা বিশ্বের সামনে, বিশ্ব মোড়লদের সামনে চোখের পানি ফেলে কাঁদছিলেন। জাতিসংঘের অধিবেশন, কিন্তু তার হিম্মতটা কি? ডাক্তার লিখে গেছে যে আমাদের মনে রেখো, মানে উনি বলছেন, আরো লম্বা লাইন আছে, উনি বলছেন আমার বিশ্বাস আমার মাটি আজাদ হবে, আমার ভূমি মুক্ত হবেই। তো তোমরা যেদিন মুক্ত করবা, যেই প্রজন্ম, তোমরা আমাদেরকে মনে রেখো যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাতৃভূমির সংরক্ষণের জন্য চেষ্টা করেছি। তাইলে বিষয়টার বাস্তবতা কি? আজকে আমরা স্বপ্ন দেখার কথা সারা পৃথিবী নিয়ে, স্বপ্ন দেখার কথা ইসলামের পুনর্জাগরণ নিয়ে। অস্ট্রেলিয়া, আমাদের একজন ঘনিষ্ঠ পরিচিত মানুষ আছেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন, উনি অস্ট্রেলিয়াতে থাকেন। উনি বলছেন আমাদের সুদর্ণপুর আমার শায়েখের মাদ্রাসার মধ্যে উনি তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ এখনো আছে, এখনো এই অত্যাধুনিক পৃথিবীর এই যুগেও অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন দ্বীপ আছে যেখানে মানুষের বসবাস সভ্য পৃথিবীর কোনো ছোঁয়া যেখানে লাগে নাই, সেই জায়গাতেও আপনার এখনো এমন অনেক মানুষ আছে যারা কালেমার আহ্বান শুনে নাই, ইসলামের দাওয়াত পায় নাই। তো এখন ওই মানুষগুলো পর্যন্ত, পৃথিবীর শেষ মানুষটার কাছে ইসলাম পৌঁছিয়ে দেওয়া কার জিম্মাদারি? এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জিম্মাদারি। কথা বলে না, বলো না ভাইয়া, এখনো কি ওমর ফারুকের জিম্মাদারি? তো কার জিম্মাদারি? ওমর ফারুকের উত্তরসূরির জিম্মাদারি, আমার জিম্মাদারি, তোমার জিম্মাদারি। তুমি কোন দিন ডাকবা মানুষকে আল্লাহর দিকে? তুমি ফিরবা কোন দিন? দিন নাই, রাত নাই, শুধু মোবাইল, শুধু নারী, শুধু ছবি, শুধু অস্থিরতা, শুধু বেহায়াপনা, শুধু হাসি ঠাট্টা আহ্লাদ। এই এক জিন্দেগি কি? শুধু বিনোদন, শুধু মজা, শুধু উৎসব, শুধু আনন্দ, শুধু ফুর্তি। হায় হায়, একই জীবন, একই জীবন। এ কোথায় যাচ্ছি আমরা শেষ পর্যন্ত? এই জন্য বন্ধু, দোস্ত, আখলাকের সুন্দর চাই,
আখলাকের সুন্দর চাই, আখলাকের সুন্দর চাই। একজন যুবক, মূলত আমাদের কোরআন সুন্নাহর ভাষায় যে প্রাপ্তবয়স্ক সেই যুবক, অর্থাৎ যে বালেগ হয় সেই যুবক মূলত। অর্থাৎ একটা মেয়ে 13 থেকে 14 এই 1 বছরের ভিতরে সাবালিকা হয়, যেই প্রাপ্তবয়স্ক, যখনই তার মাসিক ঋতুস্রাব শুরু হয়। আর একটা ছেলে 14 থেকে 15 এই 1 বছরের ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয়। এই বছরের ভিতরেই স্বাভাবিকভাবে তার বীর্যপাত হয়, স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়। আর তখন থেকেই সে, যেদিন থেকে প্রথম তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক, যুবক, প্রাপ্তবয়স্ক। সেদিন থেকে মৃত্যু পর্যন্ত খোদার কসম প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেবেন, এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেবে। তাইলে তুমি বন্ধু 15 বছর, 16 বছর, 17 বছর বলে নিজেরে ছোট মনে করলা কেন? তুমি ভাবলা যে আমি এখনো বাচ্চা মানুষ। তোমার বাপে কয় তুমি বাচ্চা, তুমি নিজেও ভাবতেছো আমি এখনো লাইফটা এনজয় করি, আমার এখনো আরো অনেক সময় বাকি। কে বলছে অনেক সময় বাকি? ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া মাশারাশ শাবাব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, হে যুব সমাজ, মনে রেখো অসংখ্য ফুল পরিপক্ক হওয়ার আগে, ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায়। অসংখ্য ফল একেবারে পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই ঝরে যায়। তার মানে গাছের আমের যেই মুকুল বের হয় সবগুলো আম হয়, যেটুকু ছোট ছোট আম হয় সবগুলো বড় হইয়া পাকে না, ঝরে যায় বেশি না থেকে যায় বেশি? ঝরে যায় বেশি। এই জন্য বৃদ্ধ হয় কম, কিশোর নওজোয়ান এটা মনে রাখো, এর আগেই যৌবন কালেই মৃত্যু হয়ে যায়, অধিকাংশ মৃত্যু হয়ে যায়। কাজে সময় বেশি নাই, সময় আজকেই, সময় এখনই, সময় এখনই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন শিশুকালকে দফ, শিশুকাল হলো দুর্বল, বৃদ্ধকালকে আল্লাহ বলছে দফ, দফ মানে দুর্বল। শুধু কোরআনে আল্লাহ কসম, আল্লাহ বলছে শক্তি, কুওয়াতান, এটা যৌবনকাল, যৌবনকালকে আল্লাহ শক্তি বলছে। তাহলে যৌবনই মানে শক্তি, শক্তি মানেই যৌবন, শক্তি মানেই যৌবন। এই জন্য যৌবনকালে কেউ যদি নষ্ট হয়ে যায় পরে ঘুরে দাঁড়ানো কঠিন, পরে ঘুরে দাঁড়ানো। এই উঠতি বয়সে যে নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, গুনার মজা পাইয়া যায়, নারীর মজা, গুনার মজা, জিনার মজা, ব্যভিচারের মজা, অশ্লীলতার মজা, নিজের হাত, নিজের লজ্জাস্থানকে নাপাক ব্যবহার করার মজা, এই অসভ্যতা যে মজা পেয়ে যায়, ফিরে আসা কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায় দোস্ত। এই জন্য বন্ধু 16 বছর ছোট না, 17 বছর ছোট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী জুবাইর ইবনুল আওয়াম, উনি যখন মুসলমান হয়ে নবীজির সঙ্গী হয়েছেন তখন ওনার বয়স ছিল 15 বছর। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি যখন মুসলমান হয়েছেন এবং আল্লাহর নবীর পক্ষে অসংখ্য যুদ্ধ করে গিয়েছেন, সেই সাহাবীর বয়স ছিল 16 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম যার হাতে তীর তুলে দিয়ে বলছে তুমি বেঈমানের দিকে প্রথম তীর মারো, তার নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন 17 বছরের যুবক তখন। এই 17 বছর বয়সে ওনার হাতে প্রথম তীর দিয়ে আল্লাহর নবী বলছেন দুশমনের দিকে প্রথম তীর তুমি মারো। আর একটা কথা জবান দিয়ে বলছে, যেটা নবীজি এই একবারই জীবনে বলছে, এক যুবককেই শুধু নবী একবার বলছে জীবনে, ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ দুশমনের দিকে তীর মারো, মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান, আমার মা বাপ তোমার জন্য কুরবান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে কোনোদিন বলে নাই। সাহাবীরা বলতো নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক, কিন্তু নবী একবার শুধু এক যুবককেই বলছেন, যুবক তোমার জন্য মুহাম্মদের মা বাপ কুরবান হোক। তাইলে 17 বছর বয়সে ছিলেন, 17 বছর বয়সের হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন সর্বশেষ ইন্তেকালের পূর্বে
যুদ্ধের যে শেষ কাফেলা নবীজি সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন, তখন ওই যুদ্ধের সেনাপতি বানাইছেন হযরত উসামাকে। তখন উনার বয়স 18 থেকে 20 বছর। আবু বকর, ওমর, ওসমানের মতো বড় বড় জলিলুল কদর বয়স্ক সাহাবীরা, যারা যোদ্ধা, যারা ইতিপূর্বের সব যুদ্ধে অংশগ্রহণকারী, এমন দক্ষ অভিজ্ঞ যোদ্ধারা থাকার পরেও, বয়স্ক সাহাবীরা থাকার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি পাগড়ি, আল্লাহ নবীর শেষ সেনাপতি এক নওজোয়ান, শেষ। এরপরে আর কাউকে নবীজি যুদ্ধের ময়দানে পাঠান নাই, এরপরে তিনি ইন্তেকাল করেছেন। শেষ নওজোয়ানের মাথায় আল্লাহ নবী পাগড়ি মাথায় দিয়া, পরায় দিয়া, এই 20 বছরের উসামাকে বলছেন, আগামীর নওজোয়ান, আগামীর ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা আগায় নিও, তোমরা আগায় নিও। এই জন্য বন্ধু, ছোট মনে করো না, তোমরা 16 বছর ছোট না, তুমি পূর্ণবয়স্ক, তুমি প্রাপ্তবয়স্ক। তোমরা যারা সাবালক, তোমরা প্রাপ্তবয়স্ক, তুমি ছোট না। তুমি মানসিকতার দিক থেকে ছোট হইতে পারো, কিন্তু বয়সে তুমি ছোট না। তোমার রুচি ছোট হয়ে গেছে, তোমার ফিকির ছোট হয়ে গেছে, তোমার জিন্দেগি ছোট হয়ে গেছে। তুমি মনে করেছ সামান্য বিলাসিতা, সামান্য নারী, সামান্য ছবি, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার সুযোগ, এরই নাম জিন্দেগি। না বন্ধু, এটা তোমার মানসিকতার ছোট, এ তোমার মানসিকতা ছোট। তুমি স্বপ্ন দেখবা বড়, তুমি স্বপ্ন দেখো বড়, সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখো যে আমি সারা পৃথিবীতে আমার মালিকের কালেমা পৌঁছায় দেব, সারা পৃথিবীতে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কখনোই এটা কি তখন ভাবছিলেন যে আজ সারা পৃথিবীতে আলমী ভাবে দাওয়াত ও তাবলীগের এই মেহনত ছড়িয়ে যাবে? কিন্তু স্বপ্ন দেখছিলেন, আশা করছিলেন, আশা করছিলেন, স্বপ্ন দেখেছিলেন যে একদিন পৃথিবীর দিক দিগন্তে পৌঁছে যাবে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি অসুস্থ ছিলেন যে পড়ালেখার জীবনে উনি ঘন্টার পর ঘন্টা মাথা নিচের দিকে দিয়ে উপর হয়ে শুয়ে থাকতেন। এত দুর্বল, এত অসুস্থতা ওনার ছিল যে ঠিকমতো পড়তেও পারতেন না। হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলভি, মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বড় ভাই ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি, উনি খুব অসুস্থ। অসুস্থ অবস্থা থেকে যখনই একটু ভাল লাগতো তো একটু বই নিয়ে খুলতেন, তখন ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহ বলতেন, ইলিয়াস ফইরা তুমি আর কিরবা, তোমার যে শরীর, হ্যাঁ, শুধু শুধু কি লেগা পড়বা, হ্যাঁ, তুমি তো মরেই যাইবা, এমনি তোমার দিয়ে তো আর কিচ্ছু হবে না। তখন ইলিয়াস রাহমাতুল্লাহ বলতো, ভাইজান আমি তো এটা বিশ্বাস করি আমারে দিয়ে কিছুই আর হবে না, তো এই জন্য না ফইরেই আর লাভ কি, কদ্দুর পড়ি, যেহেতু আমারে দিয়ে কিছু হইতো না আমিও বুঝছি, কারণ আমার যে শরীর, আমি যে অসুস্থ, আমারে দিয়ে কিছু হবে না, কিন্তু এরপরও একটু পড়ি। সেই মানুষটা সারা পৃথিবী আলোড়িত করে দিয়েছে। যুগ জামানা বদলে দিতে চাই না হাজার জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। একজনই পারে, একজনই চাইলে। এক বুক হিম্মত থাকতে হয়, এক অদম্য সাহস থাকতে হয়। এজন্য নওজোয়ান ভাই, আমি আজকে ইনশাআল্লাহ আবার সুযোগ হলে জোহরের পরে আসরের আগে আবার কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু আজকে আমার এটুকু প্রথম কথা যে আমার শুধু ফিকির এটা, আমি বুঝাইতে পারলাম কিনা যে আমাদের নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি গঠন হওয়া দরকার কিনা, বলো না ভাইয়া, দরকার কিনা? তুমি বদলাও ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী বদলে যাবে ইনশাআল্লাহ, সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নওজোয়ান অসম্ভব সম্ভাবনাময়। আল্লাহ তাআলা যুবকদের প্রশংসা করছেন, নবীজিকে বলছেন, মক্কার কাফেররা নবীজিকে বলছে, মুহাম্মদ তুমি ওই যুবকদের ঘটনাটা শোনাও যারা তোমার পূর্বে এক যুগে যারা গুহার মধ্যে আশ্রয় নিছিল, ওই যুবকদের গল্পটা বলো দেখি, তাইলে আমরা মাইনা নেব তোমার। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু ঘটনাটা আমি শুনাই। আল্লাহ নিজে বলছে, বন্ধু ঘটনা বহুত মজাদার ঘটনা, বন্ধু আমি শুনাই। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, ঘটনা আমি শোনাচ্ছি, আপনি শুনেন আমার থেকে, আমি আল্লাহ ঘটনা শুনাই। তো আল্লাহ তাআলা বড় মায়া করে ঘটনা শুরু করছে এভাবে, ইন্নাহুম ফিতিয়াতুন, ওরা না ছিল একদল যুবক, আমানু বিরাব্বিহিম, ওরা আমার উপরে ঈমান আনছিল 7 যুবক, ওয়াজিদনাহুম হুদান, বাকি যা হেদায়েত, বাকি যা কল্যাণ সব আমি তাদের বাড়ায় দিছি, বাকিটা আমি বাড়ায় দিছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলিজার ভিতরে ঈমান শক্ত করে রশি দিয়া
বাঁধা দিছে যে পৃথিবী নড়ে যাবে। আমার মামা একবার আমার মা নাস্তা দিয়া ডেকচির মধ্যে আমার বোনের বাড়ির দিয়ে আসতে কইছে, সাইকেল পিছনে বাইন্দা। আমার মামায় আমার এটা সাইকেলের পিছনে রশি দিয়া বান দিয়া দিছে ডেকচিটা। এগুলারে মিজান ভাই কুড়া কয়, আর এই যে বাচ্চা হইলে বোনের বাচ্চা হইছে লাড়ু 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 বানায়া ডেকচির মধ্যে কইরা দিছে। আমার মামা এটারে বান দিয়া দিছে। তো মায় বলছে আর কি, মামারে ভাই শক্ত করে বান দিয়া দিও। তো মামায় বলছে, বোন সাইকেল ভাঙ্গা যাইতে আরে মাগর এই বান খুলতো না পারে। ঠিকই আপনার মাঝখানে আমি সাইকেল থেকে পইরা, রাস্তার থেকে নিচে সাইকেল সহ গইরাইয়া মইরা পইরা, আরো মানুষ মিলে আমারে উঠাইছে, সাইকেল উঠাইছে, রাস্তা উঠাইছে, মাগার দেখছি জায়গা ওরাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ বলছে ঈমান আমি কলজার মধ্যে বাইন্ধা দিছি একদম। ফলে গোটা জাতির মোকাবেলায় যুবকরা বলছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা জিজ্ঞাসা করছে তোমাদের রব কে? বলছে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব যিনি। লান্নাদউ মিন দুনিহি ইলাহান। ওই 7 যুবক বলছে বাদশা শোনো, হুমকি দিয়া লাভ নাই, বাপ মার দোহাই দিয়া লাভ নাই, পরিবারের কথা বলে লাভ নাই। লান্নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহকে ব্যতীত আমরা জান চলে যাবে অন্য কাউকে ডাকবো না, অন্য কাউকে ডাকবো না। লাকাদ কুলনা ইদাম শাতাতা, যদি আল্লাহকে বাদ দিয়ে কারো ডাকি তো এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এই জন্য ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান তুমি যদি হিম্মত করো, চরিত্র সুন্দর করো, আখলাক ঠিক করো, ইনশাআল্লাহ তোমার হাতে মাহাদির পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। রাজি তো আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা হিম্মত দান করেন, তৌফিক দান করেন।